হ্যালো, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি। দেখো, আমরা আগের দিন আমরা টেবিল 3-র 2 নম্বর ক্লাস করেছি। আজকে আমরা টেবিল 3-র 3 নম্বর ক্লাস করব। ঠিক আছে, আগের ক্লাস দেখেছো টেবিল 3-র ক্লাসগুলো? টেবিল 3-র ক্লাস দেখেছো? শুনতে পাচ্ছ? টেবিল 3-র ক্লাসগুলো দেখেছো? এর আগে যে 2 নম্বর ক্লাস ছিল টেবিল 3-র, তারপর হ্যাঁ টেবিল 3-র হোমওয়ার্কগুলো দিয়েছিলাম, সেগুলো চেষ্টা করেছো? ঠিক আছে, ঠিক আছে, আমি ক্লাসটা পরেরটা করে দিচ্ছি। ঠিক আছে, দেখো আমরা টেবিল 3-র 3 নম্বর নিয়ম জানবো। ঠিক আছে, আমরা টেবিল 3-র 1 নম্বর নিয়ম, 2 নম্বর টেবিল 3-র 1 ক্লাস, টেবিল 3-র 2 ক্লাস, আমরা টেবিল 3-র এখন 3 নম্বর ক্লাসে আমরা আরেকটা একটু ব্যতিক্রম আরেকটু জানবো। ঠিক আছে, তাহলে চলো শুরু করছি। তো আগের দিন এটা হয়ে গেছে। ঠিক আছে, কবির নাম বা লেখকের নাম থাকলে সেটা খুঁজতে হবে না, তার পরিবর্তে আমরা সাল খুঁজবো। সালের ক্লাস অনেক সালের ক্লাস নম্বর আমরা খুঁজবো। ঠিক আছে, এটা আগের দিন করেছি, পোয়েট্রি অফ জন কিটস। আজকে আমরা ভারতীয় লেখক আমরা জানবো, তার সাথে সাথে আমরা জানবো, আমরা তার আরেকটা ব্যতিক্রম নিয়ম জানবো, সেটা একটু পরে আমরা আসছি। ঠিক আছে, দেখো আমরা যদি প্রশ্নপত্রে কোনো ভারতীয় লেখক যদি থাকে, ঠিক আছে, দেখো আমরা প্রশ্নপত্রে ভারতীয় লেখক আমরা দেখতে পাচ্ছি, তখন আমরা ভারতীয় লেখক অর্থাৎ ট্যাগর, রবীন্দ্রনাথ ট্যাগর, নিশ্চয়ই তিনি বাঙালির কবি। ঠিক আছে, তাহলে তিনি ইন্ডিয়ান কবি, তাহলে আমরা দেখে বুঝে যাচ্ছি এটা ইন্ডিয়ান। ঠিক আছে, তাহলে ইন্ডিয়ান সালের ওখানে যেতে হবে, আমাকে ইন্ডিয়ান ক্লাস নম্বরে যেতে হবে, ভারতীয় লেখকের ক্লাস নম্বরে যেতে হবে। ঠিক আছে, দেখো ভারতীয় লেখকের ক্লাস নম্বরের জন্য আমাকে সব সময় 491.4 ক্লাস নম্বর দিয়ে আমাকে ভারতীয় লেখক থাকলে আমাকে ভারতীয় লেখকে যেতে হবে। শিডিউলে আমাকে 491.4 ক্লাস নম্বর হয়ে ভারতীয় লেখকের ক্লাস নম্বর খুঁজবো, যদি প্রশ্নপত্রে সাল 2 থাকে। ঠিক আছে, যেমন প্রশ্নপত্রে আমরা 1861 থেকে 1941, ঠিক আছে, এই এটা সাল, আমরা এটাকে খুঁজে ক্লাস নম্বর বের করব। আমরা কখনো শিডিউলে আমি রবীন্দ্রনাথ ট্যাগর খুঁজবো না, রবীন্দ্রনাথ ট্যাগর কোথাও খুঁজে পাবে না। ঠিক আছে, কোনো নাম কোথাও খুঁজে পাবে না শিডিউলে, আমরা শুধুমাত্র তার সালের ক্লাস নম্বর খুঁজবো। আমরা একটু আগে এই নিয়মটা বলে দিয়েছি, এটা লিখে রাখবো দরকার হলে। কবির নাম বা লেখকের নাম যদি থাকে প্রশ্নপত্রে, তাহলে আমরা সেই লেখককে আমরা খুঁজবো না, তার শুধুমাত্র সালটাকে দেখে সেই সালের ক্লাস নম্বর বের করব। এটা আগের দিন অলরেডি করিয়েছি, আগের দিন আমরা ইংরেজি কবি আমরা করিয়েছি, আজকে আমরা ভারতীয় লেখক নিয়ে করবো, আমরা জানবো। ঠিক আছে, দেখো ভারতীয় লেখক আমার যদি আসে, তো সেমভাবে আমি কত থেকে কত নম্বরে ক্লাস নম্বরে যাবো শিডিউলে, 491.4, 800, আমি ভুল বললাম, 891.4। ঠিক আছে, তাহলে আমরা 891.4-এ যাবো, তারপরে গিয়ে আমি 1861 থেকে 1941 কোথায় আছে সেটা দেখব। তাহলে এখানে আমরা সেম নিয়ম ফলো করে আসবো, ফার্স্ট সামারি, সেকেন্ড সামারি, থার্ড সামারি, শিডিউল হয়ে তারপরে আমরা প্লেস কথাটা খুঁজবো টেবিল 3-তে। ঠিক আছে, সেটা তোমরা অলরেডি জানো, টেবিল 1 অর্থাৎ টেবিল 3-র ক্লাস 1-এ কিন্তু আমরা কিভাবে টেবিল 3-তে আসতে হয় অলরেডি করিয়েছি। ঠিক আছে, সেভাবে আমাকে প্লে কথাটা টেবিল 3 থেকে নিতে হবে। আর ট্যাগর আমরা সেমভাবে সর্বপ্রথম লিটারেচার, যেহেতু প্লে অফ ট্যাগরস, ঠিক আছে, এখানে
লিটারেচার হয়ে আমরা যাব, যেমন আর্টসও। তারপরে লিটারেচার অফ আদার্স ল্যাঙ্গুয়েজের মধ্যে আমি যেহেতু তিনি বাংলা কবি, বেঙ্গলি কবি, যেহেতু এখানে বেঙ্গলি কথাটা উজ্জ্বল রয়েছে, আমরা বেঙ্গলি হয়েই কিন্তু যাব, ঠিক আছে। সেজন্য আমরা বেঙ্গলি কথাটা নিয়েছি, ঠিক আছে। 891.44, অর্থাৎ ইস্ট ইন্দো ইউরোপিয়ান এবং কেল্টিক, এটা আমরা থার্ড সামারি পেয়ে যাচ্ছি, ঠিক আছে। অনেকে একটু যারা নতুন আছো তাদের জন্য একটু বলে দিচ্ছি। দেখো আমরা কিভাবে পেলাম সেটা একটু ফার্স্ট সামারিতে যাচ্ছি। দেখো, যখনই শিডিউলের প্রশ্ন, ডিডিসি যে প্রশ্ন দেখ না কেন, আমাকে সবসময় সামারিতে আসতে হবে, ঠিক আছে। এটা তোমরা অলরেডি করেছি, যারা সামারি ক্লাস দেখেছো তারা আশা করি জানো। দেখো আমরা সামারিতে আসবো, ফার্স্ট সামারি থেকে আমরা এই যে আমরা লিটারেচার হয়ে কিন্তু খুঁজে পাবো, আমরা ল্যাঙ্গুয়েজ হয়ে যেতে পারি কিন্তু খুঁজে পাবো না, ঠিক আছে। আমরা 800 হয়ে যাব, ঠিক আছে। আমরা 800 হয়ে সেকেন্ড সামারিতে যাব। দেখো সেকেন্ড সামারিতে যখন লিটারেচার আসি, দেখো এখানে আমরা যেহেতু আমরা পোয়েট্রির কথাটা খুঁজবো, ঠিক আছে। আমাকে দেখতে হবে, প্রশ্নটা ভালো করে দেখবে, আমরা পোয়েট্রির কথাটা খুঁজবো, প্লে কথাটা খুঁজবো, প্লে, ঠিক আছে। পোয়েট্রি না, প্লে কথাটা খুঁজবো। তাহলে প্লে কথাটা খুঁজবো কি হবে, আমাকে দেখতে হবে যে আমেরিকার মধ্যে তো আমি যেহেতু রবীন্দ্রনাথ ট্যাগোর বেঙ্গলি কবি, তাহলে কেন আমি আমেরিকান ক্লাস নম্বর চয়েস করতে পারি না, কাটা। তারপরে 830ও হবে না, কারণ জার্মানি ল্যাঙ্গুয়েজের মধ্যে রবীন্দ্রনাথ ট্যাগোর ছিলেন না, রোমান ল্যাঙ্গুয়েজের মধ্যে নেই, ঠিক আছে। ইতালির মধ্যেও নেই, স্পেনিশের মধ্যেও নেই, ইটালিক লিটারেচারের মধ্যেও নেই, গ্রিকের মধ্যেও নেই। তাহলে নিশ্চয়ই 890 আদার্স ল্যাঙ্গুয়েজের মধ্যে রবীন্দ্রনাথ ট্যাগোরকে পাবো, ঠিক আছে। আদার্স ল্যাঙ্গুয়েজ 890 হয়ে আমি চলে যাব থার্ড সামারি 890-তে। তাহলে আমরা থার্ড সামারি 890-তে আসবো। কেন আদার্স চয়েস করলাম আশা করি বুঝতে পেরেছো। আদার্স, এই আদার্সের মধ্যে দেখবে আরো অনেকগুলো ভাগ রয়েছে, ঠিক আছে। এখানে দেখবে ইন্দো, ইস্ট ইন্দো ইউরোপিয়ান এবং কেল্টিক থেকে অ্যাফ্রো এশিয়াটিক, ঠিক আছে। আরো অনেক অনেক দেওয়া আছে, আর্সেনিয়ার আদার্স আছে। আমরা নিশ্চয়ই ইস্ট ইন্দো ইউরোপিয়ানের মধ্যে আমরা বাংলা কথাটা খুঁজে পাবো, ঠিক আছে। 891-তে হয়ে আমরা চলে যাব, আমরা শিডিউলে চলে যাব। আমরা থার্ড সামারি পর্যন্ত অলরেডি জেনেছি, ঠিক আছে। থার্ড সামারি আমরা, তাহলে আমরা ফার্স্ট সামারি, সেকেন্ড সামারি, থার্ড সামারি নির্ণয় করলাম, ঠিক আছে। দাঁড়াও, ভুল হলো, আমরা 800-তে যাব। দেখো ল্যাঙ্গুয়েজ গ্রুপও কিন্তু বেঙ্গলি আছে, তো ওই জন্য ল্যাঙ্গুয়েজটা দেখে নিয়েছি, অসুবিধা নেই। আমরা সবসময় 800 হয়ে যাবো, ঠিক আছে। রবীন্দ্রনাথ ট্যাগোর থাকলে দেখো আমরা 891-তে কিন্তু ইস্ট ইন্দো ইউরোপিয়ান আছে, কেল্টিক রয়েছে, একই বিষয় রয়েছে। আমরা সবসময় 800টা চয়েস করবো, কারণ সেখান থেকে টেবিল 3 যাওয়ার রাস্তা পাবো, ঠিক আছে। আমরা যদি 400 দিয়ে যাই, সেখানে আমরা টেবিল 3 যাওয়ার রাস্তা খুঁজে পাবো না, সেজন্য আমরা 800টা নিচ্ছি। বুঝতে পারলে কেন আমরা 400 কেন নিলাম না? 400-তে আমরা টেবিল 3 যাওয়ার রাস্তা খুঁজে পাবো না, সেজন্য 400টা আমরা নিচ্ছি না, কারণ সেখানে আমরা প্লে কথাটা খুঁজে পাবো না। কিন্তু 891-তে যখনই যাবো, সেখানে আমি প্লে কথাটা খুঁজে পাবো টেবিল 3-তে গিয়ে, ঠিক আছে। যখন কোনো লেখকের কোনো লেখা থাকে, তখন কিন্তু আমরা টেবিল 3-তে যাই। তোমরা এটা নিয়মে কিন্তু প্রথম দিনই নিয়মে আমরা বলেছি, ঠিক আছে। লেখকের কোনো লেখা, কোনো কালেকশন, হিস্টোরি যদি প্রশ্নপত্রে থাকে, লেখকের লেখা বলতে কি কি বুঝি, লেখকের কোনো প্লে, কোনো কোনো গল্প, যে কোনো কিছু হতে পারে, কি ড্রামা থেকে শুরু করে, যত লেখক যে কোনো লেখাগুলো লিখে থাকে, কবিতা থেকে শুরু করে, ঠিক আছে। সমস্ত কিছু আমরা কোথায় পাবো? টেবিল 3-তে গেলেই পাবো। সেজন্য টেবিল 3 যাওয়ার রাস্তা আমরা 800 হয়ে, 800 থেকে 890 ক্লাস, 810 থেকে 890, ঠিক আছে। সেটা আগের ক্লাসে আমরা করেছি অলরেডি, টেবিল 3। এই টেবিল 3 এর 3 নম্বর ক্লাস, ঠিক আছে। তাহলে 891 ইস্ট ইন্দো ইউরোপিয়ান এবং কেল্টিক, এটা হয়ে আমরা শিডিউলে চলে যাব। আমরা শিডিউলে যাব, একটু ওয়েট করে জাস্ট।
দেখো শিডিউলে অর্থাৎ ভলিউম 2 এর বইটা তোমরা আশা করি সকলে জানো। তাহলে আমরা 891-তে আসবো। দেখো তোমরা সকলে 891-তে আসো। দেখো 800 করি আগের দিন আমরা করেছিলাম। যদি ইংরেজি কোনো বিদেশি লেখক যদি থাকে, ইংরেজি ইংলিশ, ঠিক আছে, তাহলে আমরা সবসময় 820 ক্লাস নম্বরে এই সালগুলো নেব, ইয়ারগুলো নেব, ঠিক আছে। কোনো আয়ারল্যান্ডের কোনো লেখক থাকলে তাহলে আমরা এটা নেব, কোনো নিউজিল্যান্ডের লেখক থাকলে আমরা এগুলোর সাল নেব। যেহেতু ভারতীয় লেখক যেহেতু বলা আছে, তাহলে ভারতীয় লেখকের জন্য আমরা আলাদা ক্লাস নম্বরে যাব। আমরা প্রশ্নের নিয়মে যেহেতু বলা আছে 891, ঠিক আছে। এই যে 891-তে ইস্ট ইন্দো ইউরোপিয়ান অ্যান্ড কেল্টিক লিটারেচার, আমরা 891-তে আমরা এই যে এই সালগুলো নেব, ঠিক আছে। নিয়মে কি বলা আছে আমরা কিন্তু একটু আগে বলেছিলাম, কত থেকে কত ভারতীয় লেখক যদি থাকে 891.4, এটা মনে রাখবে, ঠিক আছে। পরীক্ষার সময় ভারতীয় লেখকের ইয়ার থাকলে কিন্তু আমাকে সবসময় এখানে আসতে হবে। তাহলে আমরা সবসময় এইখানে আসবো। পৃষ্ঠা নম্বর দেখে নাও, ঠিক আছে। আর ক্লাস নম্বর 890, 891, ইস্ট ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ গ্রুপে আসবো আমরা, ঠিক আছে। এখানে আসার পর কিন্তু আমরা আগে কিন্তু সাল লিখবো না, সাল সবসময় আমরা শেষে লিখবো, ঠিক আছে। আমরা কখনো কিন্তু সাল আগে লিখবো না, কারণ আমাকে প্রত্যেকটা প্রশ্ন খুঁজে পাবো, আগে শব্দ খুঁজে পাবো, ঠিক আছে। তাহলে আমরা আগে কি খুঁজবো, আগে আমরা প্লে কথাটা খুঁজে পাবো, তারপরে আমি সাল খুঁজবো। সাল সবসময় সবার শেষে হয়, ঠিক আছে। কখনো মাঝখানে সালের ক্লাস নম্বর লিখবো না, ঠিক আছে। আমরা তাহলে এখন টেবিল 3-তে যাবো, টেবিল 3 প্লে কথাটা খুঁজবো। টেবিল 3 যাওয়ার রাস্তা কি বলো, কত থেকে কত, কিভাবে টেবিল 3-তে যেতে হয়, আগের দিন করানো হয়েছে। দেখো আমি 891-তে আসলাম থার্ড সামারি হয়ে, এখন আমি টেবিল 3 যাওয়ার রাস্তা খুঁজবো। দেখো টেবিল 3 যাওয়ার রাস্তা নিচে বলে দিয়েছে, ঠিক আছে। অ্যাড টু বেস নাম্বার অ্যাস ইনস্ট্রাক্টর আন্ডার 810 থেকে 890। তাহলে আমরা চলে যাবো এখন 810 থেকে 890, এটা পুরোটা দেখে দেখে লিখবো, ঠিক আছে। আমরা কোথায় লিখবো, বলো এটা কোথায় লিখবো এখন। হ্যাঁ হ্যাঁ যেতে হবে, ঠিক। দাঁড়াও, ঠিক, হ্যাঁ ঠিক, ওখানে যেতে হবে, ঠিক। যেহেতু তিনি বেঙ্গলি কবি, এই জন্য বেঙ্গলিটা লেখাটা চয়েস করতে হবে আগে, ঠিক আছে। দাঁড়াও, এখানে আমারটা কেটে গেছে, দেখো দাঁড়াও বইটা বের করছি, ঠিক বলেছে। যেহেতু আমাকে দেখতে হবে রবীন্দ্রনাথ যেহেতু বেঙ্গলি কবি, তাহলে আমার 891-তে আসার পর বেঙ্গলি কথাটা নিতে হবে। দেখবে এখানে বেঙ্গলি কথাটা উজ্জ্বল রয়েছে, ঠিক আছে। তাহলে আমরা সেম ভাবে 891-তে যাবো। দেখো উপরের পৃষ্ঠা নম্বর দিয়ে খুঁজবো সবসময়। দেখো আমরা সবসময় আর আমরা 940-এ আসলাম, তাহলে আমাকে আরেকটু উপরে যেতে হবে। দেখো তোমরা বইগুলো কিনে নেবে যারা বই কিনো নেই, কারণ পিডিএফ দিয়ে কিন্তু প্র্যাকটিস কম হবে, ঠিক আছে। দেখো পিডিএফ কিন্তু খুঁজতে অনেক সমস্যা হয়, আর পরীক্ষার সময় কিন্তু বই দিয়ে দিয়ে বই দেখে খুঁজে বের করতে হবে। যখন চলে যেতাম একটু বেশি চলে যেতাম। দাঁড়াও একটু ওয়েট করে যাচ্ছি।
তোমরা আগে বের করবে যদি বই থাকে সামনে, ঠিক আছে? পিডিএফ দেখে দেখো আমরা 891-তে চলে আসলাম। দেখবো 891 যেখান থেকে শুরু হয়েছে সর্বপ্রথম, এই যে এখান থেকে শুরু হয়েছে। এর মধ্যে দেখো কোথায় বেঙ্গলি কথাটা আছে, যে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? 0.44 বেঙ্গলি। দেখো 891 আন্ডারে কিন্তু পাচ্ছি আমরা, কখনো যেহেতু থার্ড সামারি 891 পাচ্ছি, তার আন্ডারে কিন্তু আমি শিডিউলে পাচ্ছি 0.44 বেঙ্গলি, ঠিক আছে? তার নিচে দেখো অ্যাড টু বেস্ট নাম্বার দেওয়া আছে, স্ট্রাকচার আন্ডার 810 থেকে 890, ঠিক আছে? তাহলে আমাকে যেতে বলছে 810 থেকে 890 ক্লাস নম্বরে, ঠিক আছে? তাহলে আমরা এখন 810 থেকে 890 ক্লাস নম্বরে যাব। তাহলে আমরা 810 থেকে 890 ক্লাস নম্বরে চলে যাচ্ছি। দেখো আমরা 810 থেকে 890-তে আসার পর, ঠিক আছে, যেমন 810 থেকে 890, দেখো টেবিল 3 যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছি, ঠিক আছে? এই একটু ইনস্ট্রাকশন আন্ডার মেনে আমি টেবিল 3 যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছি। তাহলে আমরা সেটা লিখবো এখানে বেঙ্গলি লেখার পর একটু 810 থেকে 890 এটা লিখলাম। লেখার পর কিন্তু আরো লেখা বাকি আছে, কিন্তু এটা লিখবো আবার 810 থেকে 890 লিটারেচার অফ স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ, এটা পুরোটা এখানে লিখবো, ঠিক আছে? তো আমরা সেটা লিখবো 810 থেকে 890, ঠিক আছে? কি ছিল? আটশো দশ থেকে 890 লিটারেচার অফ স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ, এটা পুরোটা দেখে দেখে লিখবে। লেখার পর তারপরে এখানে দেখো পরিষ্কারভাবে বলা আছে, এটা আগের দিন করানো হয়েছে, ঠিক আছে? ইচ আন্ডার ইচ লিটারেচার identified by add to designated base number the subdivision of individual literature notation 01 থেকে 89 from table 3, এটা পুরোটা লেখার পর এখন টেবিল 3 তে যাব, এটা পুরোটা এখানে দেখে দেখে লিখবে, ঠিক আছে? তারপর আমরা টেবিল 3 তে যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছি, টেবিল 3 তে যেতে বলেছে, ঠিক আছে? এখন টেবিল 3 তে গিয়ে আমরা কি খুঁজবো বলো? টেবিল 3 তে গিয়ে আমরা কি খুঁজবো বলো, প্রশ্ন থেকে বলো কি খুঁজবো, বলো, শুনতে পাচ্ছি না, বলো। সাল কেন? এখনো তো বললাম না, সাল সবার প্রথমে শেষে খুঁজবো। প্রশ্নের সাল কখনো আগে খুঁজবো না, আগে সমস্ত শব্দ খুঁজে পাবো তারপরে সাল ধরবো, ঠিক আছে? আগে প্লে কথাটা খুঁজে বের করবো। হ্যাঁ, এখন টেবিল 3 তে গিয়ে আমরা প্লে কথাটা খুঁজবো। তাহলে টেবিল 3 তে গিয়ে প্লে কথাটা কত ক্লাস নম্বর বলো আমাকে। দেখো টেবিল 3 কিন্তু সবসময় ভলিউম 1 এর বইটা, ঠিক আছে? শিডিউলের বই হলো ভলিউম 2, ভলিউম 1 এর বই হলো টেবিল 3। এখানে দেখবে 7টা টেবিল রয়েছে, আমরা টেবিল 1 টেবিল 2 অলরেডি ক্লাস করেছি, টেবিল 3 এটা 3 নম্বর ক্লাস। আমাকে টেবিল 3 তে যেতে হবে, ঠিক আছে? টেবিল 3 তে চলে আসলাম। দেখো টেবিল 3 তে আসার পরেই দেখো এখানে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, ঠিক আছে? এইগুলো দেখেই কিন্তু প্রশ্নপত্র থাকলেই কিন্তু টেবিল 3 তে আসতে হবে, ঠিক আছে? দেখো টেবিল 3 তে আমরা কালেকশন দেখতে পাচ্ছি, কখনো কিন্তু প্রশ্নপত্রের কালেকশন থাকতে পারে, কখনো প্রশ্নপত্রের হিস্টোরি থাকতে পারে, ঠিক আছে? এগুলো থাকা সত্ত্বেও আরও কিছু কী কী থাকতে পারে প্রশ্নপত্রে, ঠিক আছে? দেখো প্রশ্নপত্রে পোয়েট্রি থাকতে পারে, প্রশ্নপত্রে ড্রামা থাকতে পারে, ফিকশন থাকতে পারে, এসে থাকতে পারে, স্পিচ থাকতে পারে, লেটার থাকতে পারে,
ঠিক আছে? এই সমস্ত শব্দ কিন্তু প্রশ্ন হতে, অর্থাৎ এগুলো সমস্ত কিন্তু কোনো এক লেখকের কিন্তু, ঠিক আছে? যে কোনো লেখক কিন্তু লিখেছে, সেই এই লেখকের কোনো যদি লেখা থাকে, কোনো কিছু থাকে, তাহলে কিন্তু আমরা টেবিল 3-তে আসবো। তাহলে আমরা আমরা একটু আগে প্লে কথাটা পেয়েছি, প্লে কার মধ্যে পড়ছে বলো, এর মধ্যে কার মধ্যে পাবো আমরা প্লে? বলো, পোয়েট্রির মধ্যে পাবো, না ড্রামা, না ফিকশন, এসে, কোনটাতে? ড্রামার মধ্যে পাবো। তাহলে নিশ্চয়ই ড্রামা মানেই প্লে, ঠিক আছে? তাহলে আমরা 2-এর মধ্যে যাব, ঠিক আছে? দেখো এখানে আমরা যদি দেখি, একের ভাগ কিন্তু অনেকগুলো, ঠিক আছে? আমরা তাহলে 2-এর যাব, এগুলো একের ক্লাস নম্বর, এককে অনেকগুলো ইউনিটে ভাগ করেছে, আমরা 2 নম্বরে যাচ্ছি। এই যে ড্রামার মধ্যে পাচ্ছি, তাহলে ড্রামাটাই হবে, 2 হবে ক্লাস নম্বর, ঠিক আছে? আমাদের প্লে কথাটা হিসাবে খোঁজার দরকার নেই, কারণ এই সিমিলার ওয়ার্ড এটা, ঠিক আছে? সিমিলার মিনিং এর। তাহলে আমরা ড্রামাকে আমরা প্লে কথাটা প্লেও বলে ডাকতে পারি, ঠিক আছে? তাহলে আমরা ড্রামাটাই লিখবো ক্লাস 2, ঠিক আছে? বলে বুঝতে পারলে কেন 2 ধরলাম? বলো, টেবিল 3 এসে আমরা কেন ড্রামা নিলাম? দেখো আমরা প্লে কথাটা খোঁজার চেষ্টা করব, যদি না খুঁজে পাই সেই রিলেটে অন্য শব্দ নেব, মানে সে তার মিনিংই হতে হবে, ঠিক আছে? মানেটা যেন সেটাই থাকে। তাহলে আমরা টেবিল 3-তে, এখন আমি সেখানে চলে যাচ্ছি, ঠিক আছে? তাহলে আমরা টেবিল 3-তে পাচ্ছি 2 পাচ্ছি, ঠিক আছে? ড্রামা পাচ্ছি, আমরা টেবিল 3-তে পাচ্ছি, সেটা নেব। এখন আমি চলে যাব, এখন বাকি কি আছে বলো, প্রশ্নে কি এখন কি খুঁজবো? যেহেতু প্লেও খুঁজে পেলাম, এখন ট্যাগরকে খুঁজবো, ট্যাগরকে তো খুঁজে পাবো না, ট্যাগরের পরিবর্তে আমরা 861 থেকে 1941-এর মধ্যে আমি তার ক্লাস নম্বর বের করব, অর্থাৎ ট্যাগরের পরিবর্তে, রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবর্তে, যেহেতু বেঙ্গলি কবি, বাঙালি কবি, ঠিক আছে? যেহেতু তাহলে ইন্ডিয়ান ক্লাস নম্বরে যেতে হবে। ইন্ডিয়ান ক্লাস নম্বর কত? 891.4, তাহলে আমাকে যেতে হবে এখন 891.4, ঠিক আছে? তাহলে আমরা 891.4-এ আসলাম। 4-এ আসার পর দেখো, ভালো করে দেখবে যে প্রশ্ন কি আছে, কত থেকে কতর মধ্যে খুঁজতে হবে, সেটা আগে নোট করে নেবে, ঠিক আছে? দেখো এখানে কত থেকে কত, 861 থেকে 1941, ঠিক আছে? 861 থেকে 1941, 861 থেকে 1941, দেখো 861 থেকে 1941। এখন এটার মধ্যে দেখে, এর মধ্যে দেখবে যে কার মধ্যে ডিউরেশনটা বেশি পড়বে, মানে সময়সীমাটা যার মধ্যে বেশি পড়বে সেটাই ক্লাস নম্বর হবে। এখানে অ্যাকুরেট পাবে না যে 861 থেকে 1941ই তুমি ক্লাস নম্বরে খুঁজবে, সেরকম পাবে না, মানে যার মধ্যে সময়টা বেশি পড়বে সেই ক্লাস নম্বরটাই নেবে, ঠিক আছে? দেখো 861 থেকে 1941 কার মধ্যে পড়ছে, একের মধ্যে হবে না, বলো কোনটার মধ্যে বেশি পড়ছে মনে হচ্ছে সময়সীমাটা, যার মধ্যে বয়স, যার মধ্যে সময়সীমাটা একটু বেশি পড়বে, ঠিক আছে? সেই সময়সীমাটাই নেব, বলো কার মধ্যে পড়ছে? যেহেতু প্রশ্ন এটা ছিল 861 থেকে 1941, আমাকে এখানে একের মধ্যে দেখবো, এক না হলে 2 দেখবো, 2 না হলে 3 দেখবো, এর উপরে এক এক করে দেখবো, ঠিক আছে? শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? দেখছি 1845 থেকে 1895, 1995 থেকে 1845, 45 থেকে
দেখো আমাদের এই দুটোর মধ্যে দেখতে হবে, ঠিক আছে, 4-5। এখন যার মধ্যে সময়সীমাটা বেশি হবে সেটাই নেব। ঠিক আছে, 1895 থেকে 1920 এর মধ্যে সময়সীমাটা এর মধ্যে কম হচ্ছে, এর মধ্যে মানে বেশি হচ্ছে, ঠিক আছে, তার 4 ক্লাস নাম্বারটা নেব। যার মধ্যে বেশি পাবো সেটাই নেব, ঠিক আছে। যদি মনে হয় যে 5 বেশি হচ্ছে তাহলে 5 নেব, যদি 4 বেশি হচ্ছে 4 নিচ্ছি ক্লাস নেব, ঠিক আছে। তাহলে আমরা 4 ক্লাস নাম্বার পেলাম, ঠিক আছে, আমি তাহলে 4ই লিখব। তাহলে আমরা 4 পাচ্ছি, ঠিক আছে। কত থেকে কত সাল সেটা লিখে দেবো, 1945 থেকে 1985। 45 থেকে এখন সাজিয়ে লিখবো, ঠিক আছে। সুতরাং সোজা ক্লাস নাম্বার কি কি পাচ্ছি, 891.44, 891.44, ঠিক আছে। তারপরে পাচ্ছি আমরা কি কি পাচ্ছি, ক্লাস নাম্বার 810 থেকে 890, টেবিল 3 তে পাচ্ছি আমরা 2 পাচ্ছি, ঠিক আছে। তারপর কি পাচ্ছি, 4 পাচ্ছি। যা পাবো পরপর বসাবো, 3টে সংখ্যার পর দশমিক হবে, পরপর বসাবো, এটাই ক্লাস নাম্বার। বলো, বুঝতে পারলে? কোনো প্রশ্ন থাকলে বলো। ঠিক আছে, পরেরটা যাচ্ছি। দেখো তাহলে আমরা প্রশ্নপত্রে কোনো লেখক থাকলে তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি। তাহলে আমরা লেখক থাকলে লেখকের পরিবর্তে আমরা সেই সালটাকে নিব, সালের ক্লাস নোট বের করব। এখন আমরা আরেকটা নতুন বিষয় জানবো, দাঁড়াও ওয়েট করে যাস। আমরা এই প্রশ্নটা আমরা আরেকটা প্রশ্ন আমরা জানবো, এই যে এটা একটা ব্যতিক্রম নিয়ম, ঠিক আছে। দেখো আমরা সবার প্রথম প্রশ্নটা যদি দেখি, অ্যান অ্যান্থোলজি অফ রোমান্টিক লিটারেচার। দেখো এই প্রশ্নটা বলো কিভাবে আসবো, অ্যান অ্যান্থোলজি অফ রোমান্টিক লিটারেচার কিভাবে আসবো, কিভাবে? দেখো এখানে আমরা এই নিয়মটা একটু জেনে নিই তার আগে, ঠিক আছে, তাহলে একটু ক্লিয়ার হবে। দেখো এখানে কিছু ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে, এটা সব ক্ষেত্রে নয়, মানে কিছু কিছু প্রশ্নের ক্ষেত্রে। দেখো আমরা যখন শিডিউলেই যদি কালেকশন কথাটা খুঁজে পাই তাহলে আমাকে টেবিল 3-তে যাওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে। কিছু কিছু ক্ষেত্রে যখন আমরা শিডিউল আগে খুঁজে নেব, যে যদি শিডিউলেই যদি কালেকশন থাকে তাহলে কেন আমি টেবিল 3-তে যাবো, শিডিউল থেকে কালেকশন নিয়ে নেব, ঠিক আছে। আমরা যদি দেখি যে কালেকশন বা অ্যান্থোলজি কোনো বাক্যে যদি ইয়ার বা লেখকের নাম বা কবিতার নাম বা নাটক বা সাহিত্যের কোনো সাল যদি থাকে তাহলে আমরা 0.8001 থেকে 0.8005, ঠিক আছে, এখানে আরেকটা জিরো হবে, 0.5 অ্যাড টু বেস্ট নম্বর ধরে আমরা টেবিল 1-এ আসবো, ঠিক আছে। টেবিল 1-এ এসে সালগুলো খুঁজবো, দেখবে টেবিল 1-এ আসবে, তখন টেবিল 1-এ সাল দেখতে পাবে। আর কালেকশন এখানে আরেকটু পয়েন্ট একটু অ্যাড হবে, যদি কালেকশন বা অ্যান্থোলজি থাকে, যদি শিডিউলই পেয়ে যাব তাহলে আমরা কেন টেবিল 3-তে কেন যাব, আমি তো শিডিউলই খুঁজে পাচ্ছি, ঠিক আছে। আমি যখন 800 থেকে 808 যখন শিডিউলে আসছি সেখানে আমরা কালেকশন কথা খুঁজে পাচ্ছি, ঠিক আছে। যদি আর তোমরা 808-এ আসো, দাঁড়াও বলে দিচ্ছি কোথায় আছে। আমরা তো ভলিউম
আমরা আর কোথায় পাচ্ছি? টেবিল 3-তে পাচ্ছি কালেকশন। টেবিল 3 ছাড়াও আমরা শিডিউলেও পাচ্ছি। ভলিউম 1 এ চলে যাচ্ছি, ভলিউম 2, তাহলে আমরা 808 এ চলে যাচ্ছি। দেখো 808 এ যখন আসবো, দেখো 808 এ তো আমরা কালেকশন খুঁজে পাচ্ছি, তাহলে কেন আমি টেবিল 3 যাবো বলো? এই ক্ষেত্রে আমরা টেবিল 3 তে কেন যাচ্ছি না বলো, বলতে পারবে? আমরা তো এর আগে কালেকশন খোঁজার কথাটা খোঁজার জন্য টেবিল 3 তে যাচ্ছি, এখন কেন যাচ্ছি না টেবিল 3 তে? তাহলে বুঝতে পেরেছো কেন যাচ্ছি না টেবিল 3 তে এখন? হ্যাঁ, যেহেতু আমরা শিডিউলই খুঁজে পাচ্ছি কালেকশন, ঠিক আছে। দেখো আমরা যখন আমরা টেবিল 3 তে আমরা যখন যাচ্ছি ভলিউম 1 থেকে, আমি তো টেবিল 3 তে প্রথম দিনে যেদিন ক্লাস করেছিলাম তখন কিন্তু কালেকশন কথা খোঁজার জন্য আমাকে টেবিল 3 তে যেতে হতো। দেখো আগের হোমওয়ার্কগুলো প্র্যাকটিস করলে আশা করি বুঝতে পারতো ভালো মতো। দেখো আমরা এখানে আমরা খোঁজার জন্য আমি কিন্তু টেবিল 3 তে এসেছিলাম, ওই টেবিল 3 থেকে কালেকশন আমরা নিয়েছিলাম আগের ক্লাসে, আমরা এটা করেছিলাম, এইভাবেই তো আমরা করতাম। টেবিল 3 তে আমরা 810 থেকে 890 সেটা ধরে সেই রাস্তা হয়ে কিন্তু আমরা কালেকশন কথাটা মানে আমরা সেখান থেকে আমরা কালেকশন কথাটা পেয়েছি, টেবিল 3 তে আসতাম। কিন্তু এখন আমরা টেবিল 3 তে আসছি না কেন? কারণ আমি শিডিউলেই পেয়ে যাচ্ছি। কারণ আগে শিডিউলে যদি নিজের ক্লাসে যদি পেয়ে যাই, কেন আমি টেবিল 3 তে যাবো? তার নিজস্ব ক্লাস নাম্বারই যেহেতু পেয়ে যাচ্ছি, ঠিক আছে, কালেকশন কথাটা। তাহলে আমরা সেমভাবে কিন্তু আমি কালেকশন কথা খুঁজে পাচ্ছি, তাহলে কালেকশন খুঁজে পাচ্ছি। এই অ্যান্থোলজি আর কালেকশন প্রায় এক, ঠিক আছে। এর জন্য আবার অ্যান্থোলজি কালেকশন একই মানে, এর জন্য কিন্তু আর কালেকশন কালেকশন বা অ্যান্থোলজি কিন্তু একই, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে কালেকশন অ্যান্থোলজি খোঁজার জন্য আমি টেবিল 3 তে যাবো না। যদি প্রশ্নপত্রের কোথাও যদি অ্যান্থোলজি, কোনগুলো বলো? হ্যাঁ হ্যাঁ, মানে এটাই মেন, আর এটাই একটু ব্যতিক্রম, আর কোনো ব্যতিক্রম না। যখন প্রশ্নে কোথাও অ্যান্থোলজি পাবে ভেবে নেবে সেটাই কালেকশন, তাই কালেকশন খুঁজে নেবে, যেখানে কালেকশন থাকবে সেটাই সঠিক অ্যান্সার, ঠিক আছে। যেমন আমরা অ্যান্থোলজি, অ্যান্থোলজি মানে কালেকশন, ঠিক আছে। এটাই একটু ব্যতিক্রম, আর কোথাও ব্যতিক্রম নেই, ঠিক আছে। এই কালেকশন মানে এখন জেনে নিলে মনে মনে থাকবে, সবসময় মনে থাকবে। যখনই কালেকশন থাকবে প্রশ্নপত্রে ভাববে যে, কখনো প্রশ্নপত্রে যদি অ্যান্থোলজি থাকে ভেবে নেবে ওটা কালেকশন, কালেকশন খুঁজতে হবে তোমাকে, ঠিক আছে। ভাবে না যে অ্যান্থোলজি খুঁজবো, অ্যান্থোলজি কোথাও খুঁজে পাচ্ছে না, সেটা নয়। যেখানে কালেকশন থাকে ভেবে যাবে যে অ্যান্থোলজি খুঁজে পেয়েছি, কালেকশন থাকে, ঠিক আছে। যেহেতু আমরা অ্যান্থোলজি খুঁজে পেলাম, এখন কি খুঁজবো? দেখো এখন আমাকে রোমান্টিক কথাটা খুঁজতে হবে, ঠিক আছে। তাহলে আমরা চলে যাচ্ছি, দেখো আমাকে যেহেতু রোমান্টিক কথাটা খুঁজতে হবে, সেজন্য কালেকশন হয়ে আমাকে এখন টেবিল 3 যাওয়ার রাস্তা খুঁজতে হবে রোমান্টিক কথাটা খোঁজার জন্য, ঠিক আছে। দেখো এখানে কালেকশন, টেবিল 3 তে আমরা আসতে পারি না আগে, আমরা শিডিউল থেকে ডাইরেক্ট চলে যাবো টেবিল 3 তে, মানে এখানে যেখানে 800 খুঁজেছি সেটার থেকে খুঁজতে আমাকে টেবিল 3 যাওয়ার রাস্তা খুঁজতে হবে। আমি ভলিউম 2 তে যাচ্ছি, 808। দেখো 808 এর নিচে দেখো, এগুলো সমস্ত 808 এর ভাগ, ঠিক আছে। দেখো এখানে একটা ভালো মতো বুঝবে, আমরা কি নিয়ম ছিল, 0.8001 থেকে 0.8005 কালেকশন ফ্রম দ্য এসএসসি পিরিয়ড, এটা লিখবে। যখনই শিডিউলেই পেয়ে যাবে কালেকশন কথাটা, তখন সবসময় এখানে আসবে, ঠিক আছে। কথাটা ভালো করে নোট করে লিখে রাখো, যখন শিডিউলেই কালেকশন খুঁজে পাবে
সব সময় 1393 পৃষ্ঠার, ঠিক আছে, 808 ক্লাস নম্বরের সব সময় এখানে আসবে, ঠিক আছে, 0.8001 থেকে 0.8005, 808 ক্লাস নম্বরের মধ্যে আছি, ঠিক আছে। থার্ড সামারির 808 ক্লাস নম্বরের আমরা সবসময় 0.8001 থেকে 0.8005 এখানে আসবো। এটা পুরোটা দেখে দেখে লিখবো। লেখার পর অ্যাড টু বেস নম্বর 808.800 দ্য নাম্বার ফলোয়িং 090 ইন, দেখো এখানে আমরা এটাতে আমরা কখন যাব, যখন প্রশ্নে যদি সাল থাকে তাহলে যাব। এখন এটা আমরা নিব না, কারণ দেখো এখানে একটা এক্সাম্পল দিয়েছি 18th সেঞ্চুরি, যদি প্রশ্নপত্রে যদি সাল থাকতো কালেকশনের সাথে, যেহেতু কালেকশন আছে এটা এরকম থাকলে আমরা এখানে আসব। যদি প্রশ্নপত্রে সাল যদি না থাকে তখন আমরা এটাই আসবো। আর 0.801 থেকে 0.803, ঠিক আছে, যখন প্রশ্নপত্রে আমরা সাল খুঁজে পাবো না, সাল থাকবে না, কালেকশন আছে কিন্তু সাল নেই। আমাকে এখানে ভালো মতো লক্ষ্য করবে যে প্রশ্নপত্রে আমরা দেখতে পাচ্ছি কালেকশন আছে কিন্তু প্রশ্নপত্রে কোনো ইয়ার নেই। যদি প্রশ্নপত্রে ইয়ার থাকতো তাহলে আমি সেই ক্লাস নম্বরটা নিতাম, ঠিক আছে, তাহলে আমি উপরেরটা নিতাম। যেহেতু প্রশ্নে সাল নেই তাহলে সেই জন্য আমি নিচেরটা নিব, ঠিক আছে। প্রশ্নে শুধু সাল নেই, শুধু কালেকশন আছে, শিডিউলেই আমি কালেকশন খুঁজে পাচ্ছি, তাহলে তাহলে আমি এইটা লিখবো, এটা এখন লিখবো না। ইয়ার থাকলে এটা ব্যবহার করবো। খাতার মধ্যে নোট করে রাখো, যদি প্রশ্নে পত্রে ইয়ার থাকে কালেকশনের সাথে সাথে তাহলে আমি উপরেরটা নিব 0.8001 থেকে 0.8005। যেহেতু সাল নেই তাহলে আমি নিচেরটা নিব, ঠিক আছে। নিচেরটা বলতে 0.801 থেকে, হ্যাঁ ঠিক, যেহেতু প্রশ্নগত সাল নেই তাহলে আমি নিচেরটা নিব, ঠিক আছে। 0.801 থেকে 0.803 কালেকশন ডিসপ্লেইং স্পেসিফিক ফিচার্স, ঠিক আছে। তাহলে আমি এটা পুরোটা দেখে দেখে লিখবো। অ্যাড নোটেশন 1 থেকে 3 ফ্রম টেবিল 3 এ টু বেস নম্বর 808.80, এটা পুরোটা দেখে দেখে লিখবো, ঠিক আছে। দেখো এখানে টেবিল 3 তে যেতে বলেছে, ঠিক আছে, টেবিল 3 এ অর্থাৎ টেবিল 3 এর সাব বিভাগে যেতে বলছে। অনেকগুলো দেখবে টেবিল 3 টেবিল 3 প্রথমে একটি মেন টেবিল 3 রয়েছে, তারপর টেবিল 3 দিয়ে প্রত্যেকটা উপবিভাগে ভাগ করেছে, ছোট ছোট খণ্ডে ভাগ করেছে, ঠিক আছে। তাহলে আমরা টেবিল 3 তে গিয়ে কি খুঁজবো সেটা দেখব, ঠিক আছে। তাহলে আমি সেখানে আসি, আমি টেবিল 3 তে গিয়ে রোমান্টিক কথাটা খুঁজে বের করবো। যেহেতু লিটারেচার আমরা আগেই খুঁজে পেয়েছি, লিটারেচারকে তো আর খোঁজার প্রয়োজন নেই, অ্যান্থোলজিকেও খোঁজার প্রয়োজন নেই, যেহেতু কালেকশন খুঁজে পেয়েছি, শুধুমাত্র রোমান্টিক কথাটা খুঁজবো। রোমান্টিক কথাটা কোথায় গিয়ে খুঁজবো? টেবিল 3 তে গিয়ে খুঁজবো। তাহলে টেবিল 3 তে গিয়ে খুঁজে বের করো। তাহলে আমি টেবিল 1 এর, দেখো এটা টেবিল 3 তে যাব, ঠিক আছে। দেখো এই যে টেবিল 3 তে আসলাম, ঠিক আছে। এই যে টেবিল 3 তে আমরা কোয়ান্টিটেটিভ পেয়ে গেছি, ঠিক আছে, পেয়ে যাচ্ছি। বলো কত ক্লাস নম্বর পাচ্ছি দেখে বলো। হ্যাঁ ঠিক, তাহলে আমরা 145 পাচ্ছি। সেটাই আমরা দেখে দেখে লিখবো, ঠিক আছে। তাহলে রোমান্টিজম আমরা খুঁজে পাচ্ছি টেবিল 3 তে, সেটা লিখলাম 145। তাহলে আমরা নিয়ম ফলো করে গিয়েছি, ঠিক আছে, সেম ভাবে নিয়ম ফলো করে যাব, ঠিক আছে। দেখো আমরা আগের দিন কিন্তু কালেকশন খুঁজে কালেকশন হয়ে টেবিল 3 কালেকশন আছে কিন্তু, ঠিক আছে। যেহেতু টেবিল 3 থেকে আমরা কালেকশন পেলাম না, সেখানে গেলাম না, কারণ শিডিউলে পেয়ে যাচ্ছি বলে। যদি শিডিউলে আমরা 808-এর মধ্যে পেয়ে যাই তাহলে আর কোথাও গিয়ে খোঁজার প্রয়োজন নেই কালেকশন, সেই নিয়ম ফলো করে টেবিল 3-তে যাব। তাহলে এটা আমরা এখন সাজিয়ে লিখবো। সাজিয়ে কিভাবে লিখবো? সর্বপ্রথম পাচ্ছি 808 আর 808 লিখেছি। তারপরে আমরা পাচ্ছি, দেখবো এখানে অ্যাড টু কিছু অ্যাড করতে বলেছে। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু অ্যাড করতে বলেছে,
808 808, তারপরে দেখো 80 অ্যাড করতে বলেছে, ঠিক আছে। তাহলে আমরা 80টা অ্যাড করে নিয়েছি, ঠিক আছে। যেহেতু অ্যাড করা, অ্যাড টু নোটেশন 1 থেকে 3 ফ্রম টেবিল 3A বেস নাম্বার, ঠিক আছে। বেস নাম্বার এত অ্যাড করতে বলেছে, 80 অ্যাড করলাম। তারপরে আমরা টেবিল 3তে গিয়ে পেলাম 145 অ্যাড করলাম, ঠিক আছে। যা বেশি পরপর বসাবো, 3টে সংখ্যার পর দশমিক হবে, পরপর পরের সংখ্যা বসবে। বলো, কোনো প্রশ্ন থাকলে বলো। বুঝতে পেরেছো? ঠিক আছে, দেখো এই নিয়মটা তোমরা লিখে রাখবে। কালেকশন বা অ্যান্থোলজির সাথে কোনো বাক্যে ইয়ার বা লেখকের নাম যদি থাকে তাহলেই, আর কালেকশন থাকলে তো আমরা 800-তে আসবো, 808-এ আসবো, ঠিক আছে। কিন্তু তার সাথে সাথে যদি কোনো বাক্যে ইয়ার বা লেখকের বা কোনো কবিতার বা কোনো সাহিত্যের কোনো যদি সাল যদি থাকে, তাহলে কিন্তু আমরা 0.801 থেকে 0.8005-এর মধ্যে আমরা অ্যাড টু বেস নাম্বার টেবিল 1-এ আসবো, ঠিক আছে। এখন আমরা টেবিল 1-এ যাবো। প্রশ্নপত্রে কীরকম শব্দ থাকলে, দেখো এই যে আমরা প্রশ্নটা যদি দেখি, এখানেও কিন্তু অ্যান্থোলজি আছে, ঠিক আছে। একই প্রশ্ন, দেখো এখানে অ্যান্থোলজি পাচ্ছি, অ্যান্থোলজি আছে, কিন্তু তার সাথে সাথে কিন্তু দেখো প্রশ্নপত্রে কিন্তু সাল দেওয়া আছে, ইয়ার দেওয়া আছে, ইয়ার, ঠিক আছে। যদি প্রশ্নপত্রে কোথাও যদি ইয়ার থাকে, তাহলে আমরা সেমভাবে 808-এ পাচ্ছি, 808 হয়ে আমরা চলে যাব। দেখো আমরা 808-এই তো আমরা কালেকশন পেয়ে যাচ্ছি, অ্যান্থোলজি খুঁজে পাচ্ছি, থার্ড সামারিতে খুঁজে পাচ্ছি, ঠিক আছে। আমরা কততে যাব, আমরা সবসময় এখানে আসবো, আর 0.8001 থেকে 0.8005 কালেকশন ফরম স্পেসিফিক পিরিয়ড, তাহলে আমরা পুরোটা দেখে দেখে লিখবো, ঠিক আছে। অ্যাড টু বেস নম্বর 808.800 দ্য নাম্বার ফলোয়িং 09 ইন স্ট্যান্ডার্ড সাব ডিভিশন নোটেশন 0901 থেকে 0905 এর মধ্যে খুঁজতে হবে। টেবিল 1, ঠিক আছে, টেবিল 1-এর 0901 থেকে 0905 এর মধ্যে আমরা কি খুঁজবো, সাল কথাটা খুঁজে বের করবো, ঠিক আছে। আমরা সেভাবে আমরা সেখানে যাব। দেখো আমরা তাহলে নিয়মটা যদি দেখি, ঠিক আছে, আমরা পুরোটা দেখে থেকে লিখবো, ঠিক আছে। লেখার পর আমরা এখন আমরা টেবিল 1-এ চলে যাব ডাইরেক্ট। দেখো টেবিল 1-এ 090 দেওয়া, অর্থাৎ 09-এ যেতে হবে, ঠিক আছে। কোথায় চলে গেলাম, দেখো আমরা টেবিল 09-এ যাবো, তাহলে আমরা দেখবো সেখানে অনেক সাল আছে। দেখো 09-এ যখনই আসলাম, দেখো সাল দেখতে পাচ্ছি, বলো এখানে অনেক ইয়ার দেখতে পাচ্ছি। 09-এ আসার পর ইয়ার দেখতে পাচ্ছি, বলো। তাহলে আমরা যেহেতু ইয়ার দেখতে পাচ্ছি, দেখো আমি কি প্রশ্ন দেখবো, প্রশ্ন কোন ইয়ার খুঁজতে বলেছে, 20th সেঞ্চুরি, ঠিক আছে। আমরা লিটারেচার আগে পেয়ে যাচ্ছি, অ্যান্থোলজিও পেয়ে যাচ্ছি, শুধুমাত্র 20th সেঞ্চুরি খোঁজার জন্য আমাকে টেবিল 1-এ আসতে হচ্ছে, ঠিক আছে। তাহলে আমি 20th সেঞ্চুরিটা, বলো 20th সেঞ্চুরি কত ক্লাস নম্বর দেখে বলো। ঠিক, হ্যাঁ 0904। তাহলে আমরা 0904-এ আমরা 20th সেঞ্চুরি পাচ্ছি, ঠিক আছে। দেখো আবার এখানে কিন্তু অসংখ্য ক্লাস নম্বর রয়েছে, তাহলে আমরা সেটাই লিখবো, ঠিক আছে। 0904 20th সেঞ্চুরি টেবিল 1। এখন পরপর সাজিয়ে লিখবো। সর্বপ্রথম আমরা 800 পাচ্ছি, 808 পরেন, তারপরে কি কত অ্যাড করতে বলেছে, 800 অ্যাড করতে বলেছে, ঠিক আছে। আমরা 800 অ্যাড করলাম, ঠিক আছে। তারপর আমরা শুধুমাত্র, দেখো এখানে শুধুমাত্র 4 কেন নেওয়া হলো সেটা আগে দেখো। দেখো ফলোইং ইন এর মাঝখানে আমরা আগের ক্লাসে করেছিলাম অ্যাড টু বেস নম্বরের নিয়ম,
অ্যাড টু বেস নম্বরের নিয়মে কি ছিল, ফলোইং ইনের মাঝখানে যেটা থাকবে সেটা সবসময় কেটে দেবো, সেটা আমরা নিব না। আগের দিন ক্লাস মনে আছে, আগের ক্লাসগুলো অ্যাড টু বেস নম্বরের ক্ষেত্রে ফলোইং ইনের মাঝখানে যেটা থাকবে সেই ক্লাস নম্বরকে আমরা নেব না, তাহলে সেই ক্লাস নম্বরটাকে আমরা কেটে দিয়ে বাকি শুধুমাত্র 4 এর ক্লাস নম্বরটাই নেব। ব্যাটা বুঝতে পেরেছো? বলো কেন আমরা 090 নিলাম না? দেখো এখানে 090 কেন নিলাম না, কারণ দেখো 090তে আমরা এসে খুঁজেছি, ঠিক আছে, কারণ সে ফলোইং ইনের মাঝখানে যেটা থাকবে সেটা সবসময় বাদ দেবো। দাঁড়াও, এখানে 090 তোমরা সেই ক্লাসটা দেখলে না দেখলে এটা বুঝতে পারবে না। সেই ক্লাসটা দাঁড়াও, দেখো আমরা হিস্টোরি অফ বার্ড করানোর সময় দেখো আমরা অ্যাড টু বেস নাম্বার হয়ে যখন 598.2 দ্য নাম্বার ফলোইং, যখন আমি এই ক্লাস নম্বর থেকে 898 থেকে যখন 898 থেকে যখন 591 ক্লাস নম্বরে যখন যাচ্ছি, এটা আলাদা ক্লাস নম্বর তো, 898 থেকে যখন আমি অন্য কোনো ক্লাস নম্বরে চলে যাই তখন সেই ক্লাস নম্বরটাকে আমরা নেব না, ঠিক আছে, যেহেতু ফলোইং ইনের মাঝখানে যেটা থাকবে তখন সেটাকে আমরা কেটে দিচ্ছি। যদি এটা না বুঝতে পারো খালি সবসময় মনে রাখবে ফলোইং ইনের মাঝখানে যেটা থাকবে সেটা সবসময় কেটে দেবো, এই এরকম করে কেটে দিয়ে যেটা ছিল সেটা কেটে, হ্যাঁ সবসময় বাদ দেবো, বাদ দিয়ে বাকি যেটা পাবো সেটাই নিব, বাকি 17 পাচ্ছি শুধুমাত্র, ঠিক আছে, সেটাই নিয়েছি 17, ঠিক আছে। যদি বুঝতে না পারো রেকর্ডিং ক্লাস তো আছে, সেটা একবার দেখে নেবে, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা এখন যা বুঝতে পেরেছো আশা করি, তাহলে এইভাবে আমরা দেখবো, ঠিক আছে। দেখো তোমরা আরেকটা নোট করে লিখে রাখো। দেখো টেবিল ওয়ানে যাওয়ার রাস্তা, তুমি টেবিল ওয়ানের নিয়ম কি, শিডিউলের যখন কোনো শব্দ খুঁজে পাবো না তখনই আমরা টেবিল ওয়ানে যাব, ঠিক আছে। যখন প্রশ্নপত্রে আমরা সাপোজ দেখলাম এখানে লিটারেচার নেই, দেখো 20th সেঞ্চুরি, দেখো 20th সেঞ্চুরি শুধুমাত্র আছে, 20th সেঞ্চুরি, আর এখানে আছে, ধরো এখন এই প্রশ্নটা করাচ্ছি, ইয়ারে প্রশ্ন একটা দেখিয়ে দিচ্ছি তাহলে ক্লিয়ার হবে। তাহলে এখন এই প্রশ্নটা তোমরা বলবে, ঠিক আছে, তারা দেখে নিই। দেখো এই প্রশ্নটা আশা করি পারবে এখন। ডক্টর এপিজে আব্দুল কালাম 1931 থেকে 2015 কিভাবে খুঁজবো?
বলো এই প্রশ্নটা কিভাবে খুঁজবো বলো। দ্য পিপল প্রেসিডেন্ট ডক্টর এপিজে আব্দুল কালাম 1931 থেকে 2015 কিভাবে খুঁজবো? ক্লাস নম্বর বলো। হ্যাঁ, হ্যাঁ, ঠিক। তারপরে আমরা ডক্টর এপিজে আব্দুল কালাম, দেখো এটা কত হয়ে যাব এটা বলো আগে, কত ক্লাস নম্বর হয়ে যেতে পারে? এটা কি 800 হয়ে যাবে? কিভাবে যাবে? তিনি কি কোনো লিটারেচার? তাহলে তিনি প্রেসিডেন্ট বলা আছে, তাহলে কেন 800 হয়ে যাবে? দেখো এখানে প্রেসিডেন্ট বলা আছে, তাহলে নিশ্চয়ই এটা অন্য কোনো ক্লাস নম্বর হয়ে যেতে পারে। দেখো এখানে প্রেসিডেন্ট বলা আছে, ঠিক আছে, প্রেসিডেন্ট যখনই বলা থাকবে তখন তো অন্য কোনো ক্লাস নম্বর হয়ে যেতে পারে। প্রেসিডেন্ট কথাগুলো এগুলো কোথায় খুঁজে পেতে পারি আমরা? হ্যাঁ, সেই রকম জায়গায় আমরা খুঁজে পেতে পারি, ঠিক আছে। আরেক জায়গায় খুঁজে খুঁজে পেতে পারি আমরা সোশ্যাল সায়েন্সে। দ্বারা সোশ্যাল সায়েন্সে কোথায় থাকে আমি বলে দিচ্ছি। দেখো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনও আমরা খুঁজে পেতে পারি। দেখো এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট দেওয়া আছে, লোকাল গভর্নমেন্ট, এগুলোর মধ্যে তো খুঁজে পেতে পারি। প্রেসিডেন্ট খুঁজে পেতে পারি না সোশ্যাল সায়েন্সের মধ্যে 350 আন্ডারে? তাহলে আমরা তো এটা হয়ে আমরা সাল খুঁজবো কিভাবে? দেখো যখনই আমরা শিডিউলে কোনো শব্দ খুঁজে পাবো না, আমরা টেবিল ওয়ানে আসবো। টেবিল ওয়ানে আসার নিয়ম জানো? শিডিউলে যখন কোনো শব্দ খুঁজে না পেলে আমরা টেবিল ওয়ানে আসি। আমরা যদি মানে আমরা তাহলে এখন কিভাবে খুঁজবো? আমরা এটা হয়ে আমরা শিডিউলে খুঁজবো, প্রেসিডেন্ট কথাটা খুঁজবো। প্রেসিডেন্ট কথাটা যেহেতু শিডিউলে খুঁজে পেলাম, টেবিল ওয়ানে আসার জন্য তো কোনো নিয়ম প্রয়োজন পড়ে বলো। টেবিল ওয়ানে আসার জন্য তো আমরা ডাইরেক্ট আসতে পারি শিডিউল থেকে, তার জন্য তো আমাকে কোনো রুলস মেনটেন করার প্রয়োজন নেই, ঠিক আছে। টেবিল ওয়ানের নিয়মে কি করেছিলাম বলো। হ্যাঁ, কি কখন আমরা টেবিল ওয়ান আসি, টেবিল ওয়ান ব্যবহার করি শিডিউলে আগে খুঁজে দেখি ভালো করে সেই শব্দটা আছে কিনা, তারপরে তো আমরা টেবিল ওয়ানে আসি। টেবিল ওয়ানে আসার জন্য কোনো নিয়ম নেই। টেবিল ওয়ানের ক্লাসটা ভালো মতো দেখবে, টেবিল টুতে যাওয়ার জন্য নিয়ম আছে, টেবিল ওয়ান হয়ে টেবিল টু। ক্লাসগুলো প্র্যাকটিস করছো না, এই জন্য টেবিল ওয়ানটা ভুলে যাচ্ছ, ঠিক আছে। দেখো টেবিল ওয়ানে আমরা ডাইরেক্ট যেতে পারি শিডিউল থেকে, শিডিউলের সেই ক্লাস নম্বরে দেখবো টেবিল ওয়ানে যদি সেই শব্দটা যদি না থাকে টেবিল ওয়ান থেকে আমরা নিই। দেখো যেহেতু আমরা এখানে সাল দেওয়া, যদি যেহেতু ইয়ার দেওয়া আছে, আমরা সবসময় কিন্তু লেখককে খুঁজবো না, সেই লেখক সেই ইয়ারের ক্লাস নম্বর খুঁজে বের করবো। তাহলে আমরা ইয়ারের ক্লাস নম্বর খুঁজার জন্য আমাকে টেবিল ওয়ানে ডাইরেক্ট চলে যাবো, টেবিল ওয়ানে 09-এ যাবো, সেখান থেকে আমরা এই সালের ক্লাস নম্বর পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে সেজন্য আমাকে আর 800 ক্লাস নম্বরে যাওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে। টেবিল ওয়ানে তো আমরা যখন খুশি যেতে পারি, তার জন্য তো কোনো রুলস প্রয়োজন পড়ে না। টেবিল ওয়ান ক্লাসটা দেখে নেবে তাহলে বুঝতে পারবে। তাহলে আমরা ডাইরেক্ট 09-এ যাবো, ঠিক আছে, সেখান থেকে আমরা এই সালের ক্লাস নম্বর নিয়ে নেবো। পুরোটাই পেয়ে যাচ্ছি। ডক্টর এপিজে আব্দুল কালামকে কোথাও খুঁজে পাবে না, পুরো শিটুলের বই খুঁজে তন্ন তন্ন করে কোথাও খুঁজে পাবে না সেই নাম, ঠিক আছে, কোনো নাম কোথাও খুঁজে পাবে না। হ্যাঁ, সেইভাবে খুঁজবে। হুম, হুম, ঠিক। হ্যাঁ, এখন সালটা আমি টেবিল ওয়ানে গিয়ে খুঁজবো, ঠিক আছে। যেহেতু যদি প্রশ্ন কোথাও লিটারেচার দিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা লিটারেচারের সাল দেখতে পারি, যেহেতু লিটারেচার যেহেতু নেই, ঠিক আছে, এই জন্য আমরা লিটারেচারের সাল ফলো করবো না এই ক্ষেত্রে। তারপরে যেমন এইটা 2014 থেকে 2018 সাল দেওয়া আছে, এই সালটাও কিন্তু আমি টেবিল ওয়ানে ডাইরেক্ট চলে যাব, ঠিক আছে। এটার জন্য কিন্তু আমাকে এক্সট্রা হবে, কিন্তু এখানে কিন্তু আমি লিটারেচারে যেতে পারি না, ঠিক আছে। লিটারেচার সাল দেখতে পারি না, লিটারেচার কার সাল দেখবে এখানে উল্লেখ করে দেয়নি, কোন দেশের সাল দেখবে, ভারতীয় দেখবে না রাশিয়ার দেখবে না ইংরেজি ব্রিটিশের দেখবে,
এখানে ভারতে বলছে কোনো লেখকের কোনো লেখা যদি থাকতো, হ্যাঁ এখানে তো ইন্ডিয়া বলা আছে, এখানে টেবিল 1 থেকে সাল নেবে, এরকম যখন প্রশ্ন থাকবে। যদি কোনো লেখক থাকতো তাহলে তুমি লিটারেচার যেতে পারো, এখানে তো লেখক নেই। এখানে টেম্পারেচার অফ কলকাতা নিশ্চয়ই জিওগ্রাফি হয়ে যাবে, 900 ক্লাস নম্বর হয়ে যাবে। ঠিক আছে, 900 ক্লাস নম্বর হয়ে ডাইরেক্ট টেবিল 1-এ আসবে। টেবিল 1-এ এই সালের ক্লাস নম্বর পেয়ে যাবে 09-এ। ঠিক আছে, টেবিল 1-এ আসার জন্য এখানে এই ক্ষেত্রে নিয়ম প্রয়োজন নেই। প্র্যাকটিস করবে, এই জন্য প্র্যাকটিস না করলে কিন্তু বুঝতে পারবে না, গুলিয়ে ফেলবে। ঠিক আছে, নিয়ম বেশি নেই, কয়েকটা মানে ছটা, টোটাল 7টা নিয়ম, 7টা ক্লাস টেবিল, টোটাল 7টা টেবিল, 7টা টেবিলের জন্য 7টা নিয়ম থাকবেই। ঠিক আছে, 7টা টেবিল 7টা নিয়ম। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ সেটা একটু তো নিয়ম ফলো করে যেতে হবে, এখন যাওয়াটা বুঝতে হবে। ঠিক আছে, হুম হুম, ঠিক আছে, এগুলো একটু পরে, এগুলো আগে পুরোটা শেষ হলে তারপর ইয়ারের প্রশ্ন সলভ করাবো। ঠিক আছে, সিলেবাস যখন কমপ্লিট হয়ে যাবে তখন ইয়ারের প্রশ্নগুলো সলভ করাবো ধরে ধরে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে, কোনো প্রশ্ন থাকলে বলো। আর ইয়ারের প্রশ্নগুলো পাঠিয়ে দিচ্ছি টেবিল 3, সেগুলো করবে। ঠিক আছে, কোনো প্রশ্ন থাকলে বলো, না হলে রেখে দিচ্ছি।